অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা। সেই দায়িত্ব নেয়ার আগে থেকে, দায়িত্ব নেয়ার ছাড়ার পরেও, দায়িত্ব থাকার সময়ও বহু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সব থেকে বেশি আলোচিত হয়েছে প্রথম দিকে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন সপরিবারে অস্ট্রেলিয়ায়, এরকম অভিযোগ অনেকে করেন। তারপরে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি সেপ্টেম্বরে দেশে ফিরলেন। তারপরে যে কোনোভাবেই হোক, যে কোনো লবিং মেনটেন করে তিনি সংস্কৃতি উপদেষ্টার জায়গাটা বাগিয়ে নিলেন। এরপরে আমরা বহুভাবে তাকে দেখেছি। অনেক আলোচনা করলে মূল আলোচনায় সময় কম পাওয়া যাবে। মূল আলোচনাটা হলো, তিনি দায়িত্ব পালনকালে জুলাই জাদুঘর, যেটা গণভবন বিলুপ্ত করে জুলাই জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে বিগত সরকার, এবং এই সরকারের মানে আগের তথ্য উপদেষ্টা যিনি ছিলেন নাহিদ ইসলাম, তার সময়েই কাজটা শুরু হয়েছে। এরপরে পুরো দায়িত্বটা মোস্তফা সরোয়ার ফারুকীর ওপরে এসে পড়ে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এবং রোমহর্ষক তথ্য বের করে এনেছে দৈনিক মানবজমিন। মানবজমিন ইনভেস্টিগেশন একটা করেছে। সেই ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখা যাচ্ছে উপদেষ্টা না থাকলেও ফারুকী এখনো জুলাই জাদুঘরের কর্তৃত্বে আছেন। সব কিছু তিনি দেখভাল করছেন, সেখানে গণভবনে নিয়মিত গাড়ি নিয়ে যাচ্ছেন, সব কিছু নিজের হাতে করছেন। এখনো তিনি ওই জুলাই জাদুঘরের প্রধান হয়ে আছেন। কিন্তু কিভাবে, কোন রহস্যে, কোন ক্ষমতা বলে? অন্যরা, এমনকি সাংবাদিকদেরও সেখানে প্রবেশ নিষেধ। এই সাংবাদিক, মানবজমিনের সাংবাদিক, একাধিকবার চেষ্টা করেছেন, এমনকি জাতীয় জাদুঘরের প্রধানের কাছ থেকে অনুমতি নেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু তিনি ভেতরে ঢোকার অনুমতি পাননি। কিন্তু আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর ফেসবুক পোস্ট ঘেটে দেখেছি যে সেখানে তিনি নিজেই একটা পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে কিছু দর্শনার্থী সেই জাদুঘরে ঢুকে ছবি তুলছে। তারা কারা, সেই প্রশ্নটাও আসবে। এখন মূল প্রশ্ন হচ্ছে, মানবজমিন কোন তথ্য বের করে আনলো, কোন ক্ষমতা বলে সরকারের দায়িত্ব শেষ হয়েছে 17ই ফেব্রুয়ারি, আজকে 26শে ফেব্রুয়ারি, এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখনো তিনি কোন ক্ষমতা বলে দায়িত্বে আছেন? এবং শোনা যাচ্ছে এই জুলাই জাদুঘর শেষ না হওয়া পর্যন্ত ফারুকী থাকবেন দায়িত্বে। যার ফেসবুক পোস্টে ইতিমধ্যেই দেখা গেছে বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদেরকে বেশ তৈলাক্ত করার চেষ্টা তিনি করেছেন। বহুভাবে প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রীকে তেল মেরে পোস্ট করার ব্যাপারগুলোও অনেকে সমালোচনা করেছেন, এবং প্রচুর গণমাধ্যমের ফটোকার্ড হয়ে রীতিমতো ভাইরাল হয়েছে তারেক রহমানের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তুলনা করে তারেক রহমানকে রাজি খুশি করানোর যে চেষ্টা, সেই চেষ্টাতে সত্যি কি মোস্তফা সরোয়ার ফারুকী এখন এর আগে আওয়ামী লীগ সরকারকে তুষ্ট করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রফেসর ইউনূসকে তুষ্ট করেছেন, এখন তারেক রহমানকে তুষ্ট করার চেষ্টা করছেন? এরপরে কি তার আগামী 5 বছর বিএনপির মধ্যেই স্থায়ী করে জায়গা করে নিচ্ছেন তিনি, কিংবা সংস্কৃতি মন্ত্রণালয়ের বড় কোনো দায়িত্ব পেয়ে যাচ্ছেন তিনি? এতদিনও ব্যাপারটা সরকারের নজরে আসেনি কেন? জুলাই জাদুঘরের কর্তৃত্ব তার হাতে কিভাবে থাকছে? কোন বৈধ প্রক্রিয়ায় তিনি দায়িত্ব পালন করছেন? চলুন একটু জেনে দেখি মানবজমিন কি বলছে তাদের ভাষায়।